এত শরীর খারাপ কত কত আমার মনে হয়েছে তার আমি তো অন্য শরীরের পানির জন্য খাইছি না আমার এত ইয়ে লাগতেছে পানির জন্য মনে দিছি না হাই হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তো তোমাদের মাঝে আবারও আয়া পড়লাম অনেক দিন পরে ভিডিও নিয়ে এসে একটা। তো স্মৃতিবন্দি করে রাখার লেগে কিন্তু অনেক কিছু ক্যামেরাবন্দি করে রাখি, তো দেওয়ার মানে সুযোগ করে উঠতেছে না। আর অনেকটাই বিজি হয়ে গেছে গা, অনেকটাই কাজকর্ম, অনেকটাই ব্যস্ত, তার লেগে তোমাদের মাঝে আর আগের মতো তেমন একটা ভিডিও শেয়ার করতে পারতাছি না। তো ভাবলাম আগে যে ভিডিওটি করে রাখছি ওইগুলো শেয়ার করে নেই। তো সকাল সকাল দিনটা কিন্তু ঠাকুর দিয়া শুরু করলাম। পাশে থাকো, লাইক শেয়ার কমেন্টস করে সেটা অবশ্যই। তো তোমরা ভালোবাসা দিলে কিন্তু অনেকটা ভিডিও করার আগ্রহটা জাগে। তো এদিকে দেখো আমি সকাল সকালে পূজা টুজা দিয়ে সেরা বাড়ির সব কাজকর্ম সেরা কিন্তু বাপের বাড়িতে আইছিলাম, মা বৈষ্ণব সেবা দিচ্ছিল আর কি। তো ওইটা তোমার সঙ্গে শেয়ার করছিলাম না, দিনে যে আইছিলাম তখন আর শেয়ার করছি না। তো আমি বেলা তনর পাপা তনর সহকারে আইসি, যেহেতু তারা তনর জায়গা প্রাইভেটে আর তনর পাপাও কাজে কর্মে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু রাতের বেলা আইছিলাম। তো খাওয়া দাওয়ার পরে বাড়িতে তো গেছি গা, আর পরদিন সকালবেলা কিন্তু আবারও গেছিলাম আমার বাপের বাড়িতে। যাই সেটা মা যেহেতু একা হাতে সব কিছু করছিল, তো কিছু ধোয়া ধায়া করার লেগে কিন্তু গেছিলাম। মার একটু মানে হাতে হাত লাগানোর লেগে সব কিছু কিন্তু একটু কইরা দিয়ে আইসি। তারপরে বাড়িতে আওয়ার আগেই বুকে পিঠে এমন ব্যথা শুরু হয়েছে, আমার লোকে এরকম কেন হয় আমি জানি না, যেহেতু ওষুধ খেতে পারি না, তার লেগে দেখো 2 দিন পর পরে একটা না একটা আমার লগে লাগিয়ে থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বুকে পিঠে এমন ব্যথা শুরু হয়েছে, আমি কিন্তু ওই বাড়ির থেকে অনেক কষ্টেতে বাড়িতে আইসি, মার সঙ্গে কইছিলাম না। তো ভাবছি সবার সঙ্গেই না কইয়া হয়তো থাকতে পারবো, কিন্তু না, দেখো আমার সেই কিন্তু কইতে লাগছে। তো বাড়িতে আয়াসেরা কিন্তু 8টার সময় বাড়িতে আইসি, সকাল 8টার সময় আয়াসেরা সম্পূর্ণ রান্না বান্না সব কাজ করছি, অনেক কষ্টেতে করছি, অনেক কষ্টেতে। তারপরে কিন্তু তখন পাপা আয়াসেরা দেখলো যে বিছানার থেকে উঠতে পারতেছি না, তারপরে কিন্তু আমি ওষুধ খাইলাম। ওষুধ যেহেতু খাইছি, সবারই ধারণা যে যেহেতু ওষুধ খেতে পারি না, এই মানুষটা একটা ওষুধ খেয়ে নিছে চুপচাপ, তাইলে কিন্তু মানে প্রচণ্ডই ব্যথা। তো ঠিক ধারণা তারারও। তো আমার কিন্তু খুব ব্যথা আসছিল। তারপরে কিন্তু সন্ধ্যার সময় আমার মানে আবার যায় সেরা ইঞ্জেকশনটা নিতে লাগছে আর কি। 2টো ইঞ্জেকশন নিয়েছি আমরা গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে যায় সেরা। তো অনেকটাই ব্যথা আসছিল, আর ভর্তি হওয়ার লিগেও কইছিল, আমি ভর্তি হয়েছিলাম না। তো বাড়িতে আয়া বসছিলাম, আর আমার মা শূন্য সেটা দুপুরবেলা দেখো সেটা কী কইতাছে, আর রান্নাবান্না করে সেটা কিন্তু নিয়ে আইছিল। তো তোমরা শোনো আমার মা কী কইলো আর কি। তুমি কি মার শরীর খারাপ দেখে সব মাছ লয়ে বসছো না বাড়িত? ওই না আমার হুশ নাই, আমি কি আনছি টানছি কই দেখতাম না, মাছ আনছি না কি আনছি জানি না, ওরা খাইছি। তোমার শরীর খারাপ হইলে আমাকে এই সময় হুশ আছে? আসলে তো হুশ নাই, রোদে দিয়া যেমন ধরে আইসি আমি, ছাতি হলো তেমন ছাতি হলো আমি এত শরীর খারাপ, তো আমি ঘরে তালা দিছি না, আমার এটাও মনে নাই। আমি তো পাগল হয়ে গেছি, আমি ঘরে এই রোদটা দিয়ে ধরে আইসি, আমি তো তরকারি দিয়ে যাই। এত শরীর খারাপ কত কত আমার মনে হয়েছে তার আমি তো অন্য শরীরের পানির জন্য খাইছি না, আমার এত ইয়ে লাগতেছে পানির যত মনে দিছি না, বুকে পিঠে গাই দিয়া তো সেম নেই। আমার মা কি কইলো সব তো শুনছই, মা তো মাই হয়, সত্যি মার বিকল্প আর কেউই নাই। তো এদিকে দেখো মা কিন্তু মাছের তরকারি রান্না করে সেটা নিয়ে আসছে, যেহেতু রান্না বান্না ঠিকঠাক হইতো না, জানে আমি ঠিকমতো রান্না করতে পারছি না, যদিও 2টো রান্না করছি শুধু। তো এদিকে তনর পাপও ওই দিন তাড়াতাড়ি আই বসছে, আমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, তার লেগে দেখো এত বুকে পিঠে ধরছে, তারপরে কিন্তু নিজের কাজটা নিজেই করি। তো ভাতটা দিলাম, তো এটা হইছে এর পর দিন। তো পরদিন সকাল সকাল আবার আমার মা আয়া বসছে, মানে মোবাইলের কথা তো আমি মিথ্যা কথা কই না, সত্যি কথা কই। এটা মানে আর করছে না, ফোন করছে না, ডাইরেক্টলি আইই বললো যে কীরকম আছে, কমছে কিনা দেখতে আয় বসে। দেখো আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। আর আমার মা কিন্তু আমার সঙ্গে একটু হাতে হাত মিলিয়ে কাজও করে দিল। তো আমার এই স্মৃতিবন্দি করা ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে একটু জানাইও, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে। টাটা।